সামাজিক এবং আমাদের যে নাগরিক অধিকার সেই বিষয়ে আমি হয়তো কিছু আলোকপাত করতে পারি। আসলে আমাদের সেই 12 সাল থেকে আজকে 2025 এই যে একটি সময় আমরা পার করেছি, একটা দাসত্বের সময়, সেই সময়টাকে অতিক্রম করে আমরা সেই দাস প্রথা থেকে বেরোবার জন্যই আমাদের একটি আন্দোলন হয়েছিল। আমরা চেয়েছিলাম যে আমাদের সেই দুর্নীতির সময় আমরা পার করতে পারবো বা আমরা সেই জায়গাটা থেকে মুক্ত হব, কিন্তু আসলে আমরা প্রতারিত হয়েছি। আমি বারবার এই কথাটা বলি, যেখানে যাই সেখানেই বলি যে আমরা আসলে প্রতারিত হয়েছি। আমাদের সেই যে চেতনা নিয়ে আমরা রাস্তায় নেমে পড়েছিলাম 24-এর আন্দোলনে, সেই স্বপ্ন আমাদের পূরণ হয়নি। আমাদের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে যেভাবে দুর্নীতি, সেই দুর্নীতি এখন যেটা হচ্ছে সেটা আরো বেশি কাঁচা হাতে একেবারে আরো বেশি লক্ষণীয় হচ্ছে এবং আরো বেশি প্রতিষ্ঠিত হচ্ছে। এর আগের হাতগুলো ছিল খুবই পাকা, এখনকার হাতগুলো খুবই কাঁচা। তো কারণ নতুন নতুন মানুষ এসছে, তো সেই জন্য সেগুলো আমরা বুঝতে পারি। আমার কথা হচ্ছে যে একটা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান যেমন একনেক, এর একটা ডিজাইন অনুমোদিত হয়েছে, সেই ডিজাইনকে উপেক্ষা করে, ইগনোর করে অন্য একটি মানে অনুমোদিত ডিজাইনকে সরাসরি কিভাবে এরা করতে পারে। মানে আমরা তো দেখি যে আমরা একটা হাউস বিল্ডিং বাড়ি বানাতে গেলেও কয়েকবার হাউস বিল্ডিং থেকে এসে সেই বাড়িটা এসে দেখে যে কিভাবে হচ্ছে, কোন দিক থেকে কতটুকু ছাড়া হচ্ছে, কতটুকু জমির উপরে কত তলা বাড়ি হচ্ছে। তাহলে এত বড় বড় প্রকল্পের সেই ফলো আপ নেই কেন, সেই দেখাশোনা নেই কেন? আমি জানি না যে আসলে এই যে চক্র, এই যে একটা মাফিয়া চক্র, এই চক্র আমাদের উপরের তলার আসলে প্রশাসন বদলে গেছে, সরকার বদলে গেছে, কিন্তু তারপরের যে কাজগুলো হচ্ছে, যে প্রকল্পগুলো হচ্ছে, তারা তো আসলে বদলায়নি, তারা সেই জায়গাগুলোতেই আছে। তারা তো আমাদেরই সমাজেরই এই মানুষগুলোই তো, তারা বদলে যায়নি। আমরা দেখেছি পান্থকুঞ্জেও যে এরকম সচিব এসেছিলেন, সচিবকে আমরা যখন প্রশ্ন করছি উনি ওখান থেকে পালিয়ে গেছেন।